একটাই ছবি বরবত, এটা একটাই, এটাই আনবো। বরবাদ আমার চেষ্টা আছে না? চেষ্টা আছে, হ্যাঁ ওটাই চেষ্টা আছে। বরবাদ কেন আনবেন? এটা সাকিবের একটাই ছবি, ওই একটাই ছাড়া তো আর কোনো ছবি নাই, এটাই আনতে হয়। আচ্ছা আচ্ছা। আর চাচার কাছে আসবো। শাকিব খানের ছবি আপনারা অনেকদিন ধরে চালান, আপনারা এখানে অবশ্যই যেহেতু কাজ করেন এই হলে, তো শাকিব খানের ছবি আসলে এই জায়গার পরিবেশটা কেমন আপনার মনে হয়? শাকিব খানের ছবি আসলে এখানে বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে এটা শাকিবের ভক্ত এবং শাকিবের ছবি। আর বাংলাদেশে তো আর কোনো ছবি নেই, শাকিব ছাড়া বাংলাদেশে অন্য কোনো ছবি তেমন একটা হিট হয় না, যার কোনো শাকিবের ভক্ত অনেকেই। আর শাকিবের ছাড়া বাংলাদেশ চলে না, এক কথা বললে চলে। অন্য কোনো ছবি তেমন একটা হিট হয় না। আর সেরকম কোনো নায়ক চলচ্চিত্রে এখন বর্তমানে নেই। আচ্ছা, বরবাদ যে আপনারা আনবেন, তো আসলে বরবাদ কি বরবাদ করে দিবে আপনার কি মনে হয়? কতটুকু আশা করতে পারেন? এখনো সম্পূর্ণ হবে হলো আপনার ছবির উপরে ডিপেন্ড করে। আর দর্শক যখন ছবি একবার দেখবে তখন তারা যদি বলে যে ছবিটা খুব সুন্দর বা ভালো, তখন সেই পাবলিকের প্রচারণায় আমাদের ছবি হিট হবে, আমাদের হলের দর্শক আসবে। তো আমরা আশাবাদী অন্যান্য ঈদের সময় যেরকম দেখেছে ইনশাল্লাহ এবারও সেরকম হবে। আমরা একটু আপনার কাছে আসবো। বরবাদ ছবি ইনশাল্লাহ যদি এখানে আসে, আপনার তো চেষ্টায় আছেন, জি। তো আপনার যে শাকিব খানের পিছনে যত ছবি চালাইছেন, তুফান বলেন, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, সবকিছুর অভিজ্ঞতা ওভারটেক বা একটা ভাঙচুর করবে কিনা, বা আপনার কি মনে হয় একটা রেকর্ড হবে কিনা বরবাদ? এখন গল্প যদি ভালো হয় তাহলে দর্শকের উপরে ডিপেন্ড করে বেশি। দর্শকের একজনের জন্য 10 জন আরো নিয়ে আসে যে ছবিটা ভালো, গল্পটা ভালো, চল ছবিটা দেখে আছি। এইভাবে হয়তো সম্ভবত ভালোই হবে, আপনার তুফানের থেকেও ভালো হবে, আর রাজকুমার থেকেও ভালো হবে, প্রিয়তমার থেকেও ভালো হবে আশা করা যায়। মনে করেন এটার হিসাব নিকেশ আমাদের ম্যানেজার বলবে। আসলে তো আমরা ওই পর্যায়ে, আমার যে বস আছে অর্থাৎ মালিক, তিনি জানে কত টাকা ইনভেস্ট করছে আর কত টাকা উঠছে। হ্যাঁ, এটা সঠিক আমি বলতে পারবো না। তো শাকিব খানের ছবি আসলে আমরা আশাবাদী খুব ভালো সেলিং হয়। আচ্ছা, এই বর্তমান যে হলের পরিস্থিতি এবং বছরে একটা ছবি, হ্যাঁ একটা দুটো ছবি দিয়ে হল চলে না, এই বর্তমান দিন দিন কিন্তু হলের সংখ্যাটা কমে আসছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা হলের ম্যানেজমেন্ট হওয়ার মানে একজন সম্পৃক্ত থাকার পরে আপনার কিভাবে এটা কি মনে করেন? কারণ হচ্ছে কি, হলে একটা খরচ আছে, স্টাফের খরচ আছে, কারেন্ট বিল আছে, হল মালিকের একটা ভাড়া আছে। আসলে কিছু আগে আসতো সপ্তাহে একটা দুটো ছবি আসতো, তারপরে মাসে, তারপরে 2 মাস পরে, তারপরে 6 মাস পরে, এখন আসে বছরে একটা দুইটা আসে। যার কারণে হল এখন থাকে না। কারণ হচ্ছে সারা বছর লস করে এবার ঈদের সময় যে লাভ করবে, প্রডিউসার যে মানে মালিক, এরা অনেক টাকা চায়। আগে যে আছে সেনা হলে থেকেই 3 লাখ 4 লাখ টাকা হলে হয়েছে, এখন তাহলে হয় না। এখন ছবির দাম চাও উড়োধরো দাম চায়, যা হয় আপনার ব্যবসা হয় না, সমান সমান হয়। এতে যে ভাড়া, এই ভাড়া দিয়ে আস্তে আস্তে সমান সমান হয়, কোনো লাভটা হয় না। কারণ আস্তে আস্তে যতগুলো হল ছিল এখন 3 ভাগের 1 ভাগ আছে হল, আস্তে আস্তে আরো হল থাকবে না, ভবিষ্যতে আর থাকবে না। কারণ বছরে যদি একটা ছবি আসে তা থাকবে না। এই কারণে আমি মনে করি যে মাসে না হোক 2 মাস পরে একটা ছবি যদি শাকিব খানের ছবি আসতো তাহলে হলগুলো বাইসে থাকতো। আর এইভাবে যদি আসে না, হল আস্তে আস্তে থাকবে না, এক সময় হল শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা আমি একটু অ্যাড করি। এই যে অনেক মালিকই এখন হল ভেঙে ফেলে মার্কেট করতেছে, কারণ সে মার্কেট দিলে তার 2 টাকা ইনকাম আসতেছে। হ্যাঁ, 2 টাকা ইনকাম আসতেছে না, হল থেকে আসছে। এখান থেকে আমাদের মানে পরিত্রাণের উপায় কি সরকারের, বা হচ্ছে যারা কাজ করেন, শাকিব খান বলেন, যারা মিডিয়াতে কাজ করেন, আসলে এটার উপায় কি আমাদের বেরিয়ে আসে? এখন বেরিয়ে আসার উপায় আছে। এখন নায়ক লাগবে, নায়ক এখন এক নায়কে চলে না। কারণ একটা নায়ক দেখা যাচ্ছে বছরে একটা ছবি করে, বছরে 2টা ছবি করে। এই কারণে ছবি নাই বিদায় চলে না। আর কিছু ছবি হয়তো ভারত থেকে, যেগুলো আগে হিন্দি ছবি বা ভারতে যে ছবিগুলো আসতো, এই ছবিগুলো আসলেও হলগুলো টিকে থাকতে পারতো, এখন সেগুলো আসে না। যার কারণে হল আর থাকবে না। হয়তো 10 বছর পরে দেখা যাবে যে হল নাই, হাতে গুনে হয়তো 8-10টা হল আছে, এরকম হয়ে যাবে, হলই থাকবে না যদি ছবি না থাকে। আমরা একটু আপনার কাছে আসবো। আপনি তো হলে যখন কাজ করেন তখন অবশ্যই আপনি ছবি দেখেন সুযোগ পেলে, শাকিব খানের ছবি আপনার কেমন লাগে? শাকিব খানের ছবি অরিজিনাল সত্যি কথা বলতে কি ভালোই লাগে।
তবে শাকিব খানের ছবি বলতে ভালো লাগা এমন কোনো কথা না, কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বড়রা যেটা হচ্ছে হলো আপনার প্রযোজক ছবি যেহেতু নির্মাণ করবে, গল্পটা তার ভালো হতে হবে। গল্প ভালো, ছবি ভালো, খালি শাকিব বললে ভুল হবে। গল্প যদি ভালো করে তৈরি করে বা টাকা ইনভেস্ট করে মালিকরা, তাহলে অবশ্যই সব নায়কই ছবি ভালো করতে পারে। কেন গল্প করে ধরো টাকা ইনভেস্ট কম, ওই যে সাহস করে না, যার কারণে আমাদের চলচ্চিত্র একবারে বিলুপ্তর পথে। ছবি বা গল্প ভালো করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে তো ব্যবসার সাফল্যতা অর্জন করতে হবে। আমি বুঝতে পারছি, আপনি বিনিয়োগ করলে ভালো ভাবে করবেন, তারপর লাভ হবে বা 2 টাকা দেখতে পারবেন, লাভ হবে। আমরা একটু আপনার কাছে আসবো সর্বশেষ, এই যে সাভার সেনা অডিটোরিয়ামের যে দর্শক যারা আসেন, যারা ফ্যান এই হলের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যাদের সাপোর্টে, যাদের ভালোবাসা আজকে এখন এখানে ভালো গল্প হলে, ভালো পরিবেশ থাকলে এখানে ভালো দর্শক আসবে। আর যদি ছবি যদি ভালো না হয়, গল্প ভালো না হয়, তাহলে এখানে দর্শক আসবে না, তবে ছবি মার খাবে। আর যদি ভালো হয় তবে শাকিব খান, যে কোনো নায়কের গল্প ভালো হলে ছবি চলবে। আচ্ছা, আর কিন্তু আপনার এই হলে যারা দর্শকদের আসেন তাদেরকে কি বলবেন? হ্যাঁ, বলবো যে ভাই আপনারা আসেন, ছবি দেখেন, যদি ভালো হয় তাহলে আসবেন। তবে এখানে একটা পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা নাই। ছেলে মেয়ে, বউ, ছেলে মেয়ে নিয়ে সবাই নিয়ে পরিবেশ দেখতে পারে, ভাই বোন নিয়ে, সেরকম একটা হল, দেখার মতন হল। মানে পরিবেশও ভালো, এসি আছে পুরোটা হাউসে এসি, ফার্স্ট ক্লাস ডিসিতে সবগুলাই এসি।